আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আরও একটি নতুন দিনের গল্প, কথা ও কাজবাজ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। জানি না আমার ভিডিওগুলো তোমাদের কাছে বোরিং লাগে কিনা, লাগলে কমেন্টে জানিও। একটু অন্যরকম করে করার চেষ্টা করব, সবসময় চেষ্টা করি একটু নতুনত্ব শেয়ার করার জন্য। কিন্তু কি আর করব বলো, আমরা তো গৃহিণী মানুষ, আমরা তো আর প্রতিদিন বাসা থেকে বেরও হই না। 6 মাসে 9 মাসেও আমাদের কোথাও যাওয়া হয় না। এই সংসারের মধ্যেই আমাদের কাজকর্ম, সংসারকে ঘিরেই আমাদের সব কিছু। তো এই জন্যই হয়তো ভিডিওগুলো সবসময় একই রকম থাকে। তবে আমি চেষ্টা করি এক এক সময় এক এক দৃশ্য দিয়ে আমার ভিডিওটা শুরু করতে। তো আমার শহরের আপুরা তো আমার ভিডিওগুলো খুবই পছন্দ করে। যখন আমি এই গ্রামীণ ক্ষেত খোলার ভিডিওগুলো দিই, কৃষিকাজের ভিডিওগুলো দিই, তখন কিন্তু আমাদের আপু ভাইয়ারা খুবই পছন্দ করে। তো এখন তো আমি অসুস্থতার কারণে খেতে যাই না। তো ওই দিন ভাবলাম যে একদম একটু ভিটামিন ডি খেয়ে আসি। রোদ ছাড়া তো আর ভিটামিন ডি এর ভালো কোনো উৎস নেই। তো ভাবলাম যাই একটু ক্ষেতের মধ্যে একটু হাঁটাহাঁটিও করে আসি, শরীরে একটু রোদও লাগিয়ে আসি। তারপর গিয়ে দেখলাম যে রোদ অনেকক্ষণ বসেছিলাম, ভিডিও করিনি, ভিডিও করার উদ্দেশ্যেও যাইনি, মোবাইলটা হাতেই ছিল। কিন্তু অনেকক্ষণ বসেছিলাম। তারপর ভাবলাম যে আসছি যখন ক্ষেতে, তো এখন আসাই হয় না। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর আপনাদের ভাইয়া ঢেঁড়সের ক্ষেত নিড়াচ্ছিল। তো তখন হচ্ছে ওই যে একাধারে যে কয়দিন ধরে, 1 সপ্তাহ ধরে বৃষ্টি শুরু হয়েছে, এই ভিডিওটা ছিল যেদিন বৃষ্টি শুরু হয় ঠিক তার আগের দিন থেকে। ওই দিন না সারাদিনই হচ্ছে, মানে ওই দিন সারাদিনই খবরে দেখছিলাম যে বাংলাদেশের, আমাদের দেশের বিভিন্ন এই জায়গায় ওই জায়গায় হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। কিন্তু তখনও আমাদের এখানে হয়নি। একটু মানে আকাশটা একবার রোদ উঠতেছিল, একবার একটু নরম হচ্ছিল, একটু ডাক আসছিল আকাশ থেকে, গর্জন করছিল আর কি। তো ওরকম হচ্ছিল, কিন্তু বৃষ্টি নামেনি। তারপর দেখেন ও ক্ষেত নেড়া ছিল, সেখানে অনেকক্ষণ একটু হাঁটাহাঁটি করে তারপর ওকে বললাম যে যেখানে ঢেঁড়সের চারা অনেক বেশি আছে, ঘন, ওইখান থেকে তুলে একটু পাতলা করে দিতে। আর তারপরে তো আমি বরবটি গাছের দিকে চলে এসেছি। তো এই বছর তো আমাদের রিজিক ভালো না, বলতে গেলে কপাল ভালো না। তো কতবার যে এই বরবটি, তারপর কি কয় এগুলারে, ধুন্দুল, চাল কুমড়া, এগুলার চারা তো অনেকবার বীজ অনেকবার ফালানো হয়েছে। তারপর মনে করো 15-20 বার এগুলো লাগানোর পর 10টা 15টা 20টা করে বীজ লাগানোর পর 1টা 2টা হচ্ছে চারা ওঠে। যাই হোক, তারপর হচ্ছে সকালবেলায় কয়টা হচ্ছে বরবটি গাছের থেকে হচ্ছে কতগুলো বরবটি হচ্ছে তুলে নিলাম। তো তারপর হচ্ছে মাকে নিয়ে দিলাম, সে হচ্ছে রান্না বান্না করবে আর কি। তো আমার প্রিয় আপুরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটিতে একটি লাইক দাও নাই, তো প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করো। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো আমি হচ্ছে এখন তো রেগুলার ভিডিও দিতে পারি না, মাঝে সাঝে ভিডিও দেই আর কি। তো এই তো এখন হচ্ছে ঘরে চলে যাব, আর বাহিরে থাকবো না। আর এদিকে হচ্ছে নতুন করে এই যে একটা পেঁপের চারার মধ্যে ফুল আইছে, তো এটা হচ্ছে মর্দা পেঁপে গাছ আর কি। তো এটার মধ্যে হচ্ছে পেঁপে হবে না, আবার অনেকের যাদের সৌভাগ্যশালী মানুষ তাদের মর্দা পেঁপে গাছেও হচ্ছে অনেক পেঁপে হয়, মানে যেগুলো পুরুষ পেঁপে গাছ আর কি, ওইগুলোকে আমাদের এদিকে বলে মরদ। মরদ মানে পুরুষ আর মাগি মানে মেয়ে। তো মরদ পেঁপে গাছ আর কি। তো বিকেলবেলা আমার মা আসছিল আমাকে দেখতে। তো অনেক দিন ধরে মা আসবে আসবে বলছিল, কিন্তু আসতে পারে নাই, কারণ আমাদের বাগ বড়া। তো এখন লেচু গাছ, তো লেচু গাছের মধ্যে লিচু বড়া, আম বাগের মধ্যে আম বড়া। তো বাড়িতে যদি না থাকে 5 মিনিটের জন্য ঘর থেকে যদি একটু এদিক সেদিক হয়, তো মানে আমাদের বাড়ির পাশে একটা কারখানা আছে। তো ওই কারখানার ব্রাহ্মণবাড়িয়ার তারপর বিভিন্ন এলাকার মানুষজন থাকে আর কি। তো ওরা এসে, ওই ছেলেরা এসে, তারপর পোলাপাইন আসিয়া সব লুট করে নিয়ে চলে যায়। মানে এত পরিমাণ পাড়া পারে, 5 মিনিটের জন্য ঘর থেকে যেতে পারে না। তো আব্বারও আসার কথা ছিল, এখন আমার বড় ভাই তো বিদেশ থাকে, তারপর ছোট ভাই থাকে আরেক জেলায়, ওইখানে থেকে মুন্সিগঞ্জে থেকে লেখাপড়া করে। তো বড় ভাইয়া থাকে হচ্ছে লিথুনিয়াতে, আর মা আর আব্বু হচ্ছে বাড়িতে। তো ওরা হচ্ছে দুজনেই যদি চলে আসে তাহলে তো বাড়ি একদম, মানে বাড়ির আমবাগের আম, লেচু বাগের লেচু সব উঠায় হচ্ছে নিয়ে চলে যাবে। আবার আজকে হচ্ছে মানে যেদিন মা আসছিল ওই দিন হচ্ছে বাঘ যে বিক্রি করে দিবে, মানে বাঘ যে কিনে নিবে ওনার হচ্ছে টাকা নিয়ে আসার কথা ছিল। তো এই জন্য হচ্ছে আব্বু আর আসে নাই। তো এখানে হচ্ছে আমাদের বাড়ির পাশে হচ্ছে একটা বড় বেকারি আছে, তো ওইখানে অনেক মজার মজার খাবার বিক্রি করে। তো সেখান থেকে আমার মা হচ্ছে আমার জন্য হচ্ছে ঝিনুক, তারপর নিমকি, মুরালি, কটকটি,
সাদা মুরালি, লাল মানে চিনির মুরালি, মিঠাইয়ের মুরালি, কোটকটি, এগুলা হচ্ছে বিস্কিট, এগুলো হচ্ছে নিয়ে আসছিল। আর বক্সের মধ্যে হচ্ছে মায়ের হাতে শুটকির তরকারিটা আমি খুব পছন্দ করে খাই, তো ওই শুটকির তরকারিটা রান্না করে নিয়ে আসছিল। আর আমাকে জিজ্ঞাসা করছিল বারে বারে কী খাবি কী খাবি, তো আমি বলছিলাম যে একটা তরমুজ নিয়ে আইসো। তো তরমুজটা লাল হয় নাই, মিষ্টি হয় নাই, তো এই কারণে আমার মা কী করছে, আমার মা কিন্তু আসছিলই হচ্ছে এই আসরের একটু আগে আসছিল, আর আমাদের বাড়ি থেকে গেছে হচ্ছে মাগরিবের একটু আগে। তো সে হচ্ছে রাত করে এখান থেকে হচ্ছে বাজারে গিয়ে আবার একটা বড়, ওই লোকে যে লোকের দোকান থেকে গিয়ে তরমুজ আনছে ওই লোকের গিয়ে আবার ধরছে যে আপনি কি তরমুজ দিচ্ছেন, মেয়ের বাইত নিয়ে গেছি মিঠাই না, মিষ্টি না। তো তারপর আবার ওই লোকের থেকে নতুন করে আবার আরেকটা তরমুজ, আরেকটা বাঙ্গি কিনে তারপর হচ্ছে আমাদের যে স্টান, আমাদের বাড়ির পাশে যে স্টান আর কি, ওইখানে এসে ফোন দিছে আপনাদের ভাইয়াকে। স্টানের মধ্যে হচ্ছে ব্যাগ নিয়ে দাঁড়ায় রয়েছে, রাত করে তো আর আসবে না, আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তো ওখানে স্টান থেকে গিয়ে আপনাদের ভাইয়া পরে আবার নিয়ে আসছে। তো এগুলো হচ্ছে মায়ের পক্ষেই সম্ভব, আর অন্য কারো পক্ষে এই ভালোবাসা দেখানো, এরকম ভালোবাসা সম্ভব নয়। রাত করে 4বার ওভারব্রিজ বেয়ে হচ্ছে নিয়ে আসছে, এমনিতেই হাঁটতে পারে না। তো যাই হোক, সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন। আজকে যারা ভিডিওটি দেখেছেন, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।